কুরুক্ষেত্র মহাসমরের পূর্ব সময় কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব হস্তিনাপুরে এসে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে সাক্ষাৎ করলেন। উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হবার পর ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করে ব্যাসদেবকে বললেন, আমি দৃষ্টিহীন হয়ে জন্মগ্রহণ করেছি। এই কুরুক্ষেত্র মহাসমরের কোনো কিছুই নিজ চোখে আমি দেখতে পাব না। ধৃতরাষ্ট্রের নিকট এইরূপ মর্মান্তিক কথা শ্রবণ করে ব্যাসদেব বললেন, এই মহাসমরের যা কিছু ঘটনা বলি জ্ঞানী সঞ্জয়ের নিকট সমূহ বিষয় আপনি জানতে পারবেন। আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি। সঞ্জয় গৃহে থেকে যুদ্ধের সমস্ত ঘটনা দিব্য চোখে দর্শন করে তোমাকে জানাতে পারবে। ধৃতরাষ্ট্রকে এই কথা বলে সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করে তিনি তপবনে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ভাগবত গীতা। কুরুক্ষেত্রের মহাসমরে উপস্থিত নিজ আত্মীয় স্বজনগণকে বিপক্ষ দলে দর্শন করে অর্জুন যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করেছিলেন তাহাই হল গীতা। সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করে প্রাসাদে বসে অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র মহাসমরের যে সমস্ত ঘটনা বর্ণনা করেছিলেন তাহাই হল গীতা। তিনি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে কি বলেছিলেন? কুরুক্ষেত্র রণাঙ্গনে প্রবেশ করে অর্জুন আত্মীয় স্বজনগণকে যুদ্ধার্থে প্রস্তুত দেখে ধনুর্বাণ ত্যাগ করে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আত্মীয়গণকে এই যুদ্ধে আগত দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে। এই আত্মীয়গণকে বধ করে জয়লাভ করতে আমি চাই না, কারণ কুল ক্ষয় করা মহাপাপ। এই যুদ্ধ জয়ে সুখ কোথায়? হে মাধব, এই যুদ্ধাভিলাষী স্বজনগণকে দর্শন করে আমার সর্বাঙ্গ কম্পিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, মুখ শুষ্ক হচ্ছে। আমার মনে হচ্ছে মহাপাপের পথে আমি যেন অগ্রসর হয়েছি। অতএব হে মধুসূদন, আমি কর জোড়ে আপনাকে প্রার্থনা করছি, আমাকে এই পাপ কার্যে নিয়োজিত করবেন না। অর্জুন বিষাদ যোগের প্রথম অধ্যায় সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে অর্জুন বিষাদ যোগের মাধ্যমে জানিয়েছে। এই অধ্যায়ের তাৎপর্য হল, মোহে বশীভূত হয়ে মানুষ কি করব কি না করব এই দ্বিধাগ্রস্ত অবস্থায় কর্তব্যচ্যুত হয়ে পড়ে। মানুষ যদি মোহের বশীভূত না হয় তবে সে কর্তব্যচ্যুত হতে পারে না। যে সকল ব্যক্তি ভগবান, ধর্ম, পরলোক ইত্যাদিতে শ্রদ্ধাশীল তারা প্রায়ই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এই ভেবে যে যদি আমি কর্তব্য কর্ম সম্পাদন না করি তাহলে আমার পতন হবে, আর কেবল সাংসারিক কাজেই যদি আমি লিপ্ত থাকি তাহলে আমার আধ্যাত্মিক উন্নতি হবে না। ব্যবহারিক কাজে মজে থাকলে পরমার্থ ঠিক থাকবে না, আবার যদি পরমার্থ ধরে থাকি তবে ব্যবহারিক কাজকর্ম ঠিক মতো হবে না। যদি আত্মীয় কুটুম্বদের পরিহার করি তবে আমার পাপ হবে, আর যদি আমি শুধু তাদেরই নিয়ে থাকি তাহলে আমার আধ্যাত্মিক উন্নতি তো হবে না। এই ভেবে মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এর তাৎপর্য হিসাবে বলতে হয়, সকলে নিজের কল্যাণ তো চায়,
কিন্তু মোহ এবং সুখের প্রতি আসক্তির কারণে তাদের সংসার বন্ধন কাটে না। এই প্রকার অস্থিরতা অর্জুনের মধ্যেও এসেছিল। তাই তিনি ভেবেছিলেন, আমি যদি যুদ্ধ করি তবে সমস্ত কুল নষ্ট হবে আর আমার অকল্যাণ হবে। আবার যদি যুদ্ধ না করি, কর্তব্যচ্যুতির অপরাধে কল্যাণের অন্তরায়ের সৃষ্টি হবে। নমস্কার। গীতা জ্ঞানের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।